বহু প্রতীক্ষিত আসছেই দিন। অনেক দিনের ইচ্ছে ছিল মাকে নিয়ে মায়াপুর ও নবদ্বীপ ধাম দর্শন করব। অবশেষে মহাপ্রভুর কৃপায় তা সম্পূর্ণ হল। মায়াপুর অনেকভাবেই যাওয়া যায়, যেমন বাসে এবং ট্রেনে, কিন্তু আমাদের সাথে আমার বৃদ্ধা মা থাকায় আমরা একটা গাড়ি ভাড়া করে যাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করতে চলেছি। ডিসেম্বরের একদিন আমরা মোট 6 জন মিলে একটা গাড়ি ভাড়া করে মায়াপুর ও নবদ্বীপ ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভোর 5টায় রওনা দিয়ে মায়াপুর পৌঁছাতে সকাল 11টা বেজে গিয়েছিল। স্মৃতি বিজড়িত নদিয়ার মায়াপুরের খ্যাতি এখন নবদ্বীপের থেকেও খানিকটা বেশি। বৈষ্ণব সম্প্রদায়ে যে কয়টি পীঠস্থান আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে মায়াপুর অন্যতম প্রধান। কলকাতার খুব কাছে 2-1 দিনের সপ্তাহান্তের ছুটিতে মায়াপুর ঘুরে আসা যায় সহজে। নদিয়া জেলায় অবস্থিত মায়াপুর বিখ্যাত ইস্কনের জন্য। রাস্তায় বাড়ি থেকে আনা কিছু শুকনো খাবার খেয়ে প্রাতরাশ সম্পূর্ণ করেছিলাম। আমাদের সুবিধার জন্য আমরা আগে থেকেই গদাভবনে 2টি ঘর বুক করে এসেছি। গাড়ি পার্কিং করে গিয়ে যাই গদাভবনে দিতে। পার্কিং চার্জ 2 দিনে 300 টাকার মতো নিয়েছি। গদাভবনের দিকটা বেশ ফাঁকা ফাঁকা। শীতের সময় বিভিন্ন রকম, যেমন গাঁদা, চন্দ্রমল্লিকার ফুল দিয়ে সাজানো পথের দুপাশ, বেশ সুন্দর। রিসেপশনে এন্ট্রি করে আমরা 2টো ঘরের চাবি পেলাম। আমাদের ঘর 2টি দোতলায় ছিল। প্রথমে গদাভবনের প্রসাদের জন্য কুপন কাটি। এখানে সীমিত পরিমাণ কুপন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে সংগ্রহ করে নিতে হবে। দুপুরে আর রাতের খাওয়ার সুবন্দোবস্ত আছে। দুপুরের জন্য 150 টাকা ও 100 টাকা 2 রকমেরই কুপন পাওয়া যায়। ভবনগুলির প্রসাদ সত্যিই অপূর্ব। এছাড়া আপনারা গোবিন্দাসের খাবারও খেয়ে দেখতে পারেন, অত্যন্ত সুস্বাদু। মায়াপুর পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামীণ শহর, কিন্তু এই ছোট্ট জায়গাটি সারা বিশ্বে ব্যাপকভাবে পরিচিত। মায়াপুর মূলত পর্যটকদের কাছে ইস্কনের অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ চেতনা সমিতির রাজধানী কেন্দ্র হিসাবে পরিচিত। সারা বিশ্বে ইস্কনের 68টিরও বেশি মন্দির আছে। মায়াপুরের প্রধান ইস্কনের মন্দিরটি 1 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। প্রবেশ করে প্রথমে দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে সব সময় হরিনাম চলতে থাকে। মন্দিরটি আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন। প্রথম দিন আমরা ইস্কনের মূল মন্দিরের ভিড় ঠেলে ঢুকে ভালোভাবেই দর্শন করি রাধাকৃষ্ণের মোহন মূর্তি। প্রথমবার বিগ্রহের রূপ সাজসজ্জা দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল। যতবারই দেখছি ভালোই লাগছিল। এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে অষ্টসখী সমেত। পঞ্চতত্ত্বের মূর্তি অর্থাৎ কৃষ্ণের 5 জন অবতারের মূর্তি আছে। এছাড়া নৃসিংহদেবের মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি ও শিল প্রভুপাদের মূর্তি বিরাজমান এই মন্দিরে। নাম কীর্তন সহ সকাল সন্ধ্যার আরতি দেখার মতো এক অদ্ভুত বাতাবরণ সৃষ্টি করে, যা মন ছুঁয়ে যায়। আরতি শেষ হলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মন্দির ফাঁকা হয়ে যায়। মন্দির খোলা থাকে রাত 8:30 পর্যন্ত। এরপর আমরা গোশালার উদ্দেশ্যে রওনা দিই। গোশালা থেকে বেরিয়ে পরের গন্তব্য আমাদের শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। মন্দিরে প্রভুপাদের মূর্তি আছে বিশাল। এই মন্দিরে ঘুরে ঘুরে ওপরে উঠতে হয়। মন্দিরের দোতলায় শ্রীল প্রভুপাদের ঘর ও ব্যবহৃত জিনিস আছে। প্রবেশ করতে 15 টাকা করে টিকিট কাটতে হয়। এখানে কোথাও মন্দিরের ভেতরে ছবি তোলা যায় না। ফোন ক্যামেরা জমা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। বিশাল যে চন্দ্রোদয় মন্দিরটি তৈরি হচ্ছে, অনেক দিন ধরে তার কাজ চলছে এবং এই কারণে আমরা আর ভেতরে প্রবেশ করি। পরে আমরা চা খেলাম ইস্কন মন্দিরের বাইরে। মন্দির চত্বরে কোথাও চা পাওয়া যায় না, তবে গোবিন্দাস রেস্টুরেন্টে ভেষজ চা পাওয়া যায়। এরপর সন্ধেবেলায় আমরা সবাই মিলে
গঙ্গাবক্ষে সন্ধ্যা আরতি দেখতে যায়। সে এক অপূর্ব সুন্দর অনুভূতি, যা জীবনে ভোলার নয়। পরের দিন ভোর 4:30টায় মূল মন্দিরের আরতি দর্শন করে আমরা সকলে সকাল সকাল একটা অটো ভাড়া করে মায়াপুরের আশেপাশের বিখ্যাত মন্দিরগুলো দর্শন করি। এই মন্দিরটি দেখছেন, এটি মহাপ্রভুর জন্মস্থান। ভক্তি বিনোদ ঠাকুর বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে খুঁজে পেয়েছেন এই মহাপ্রভুর জন্মস্থানটিকে। মানা হয় এই নিমগাছের নিচে মহাপ্রভুর জন্ম হয়, তবে এই নিয়ে মতান্তর রয়েছে। এরপরে গন্তব্য শিবাস অঙ্গন। তদানীন্তন সেখানকার শাসনকর্তা চাঁদ কাজী ফতেয়া জারি করেছিলেন যে এই মায়াপুরে হরিনাম সংকীর্তন বন্ধ থাকবে, তাই জগাই মাদায়ের খোল ভাঙা হয়েছিল এখানে। এটা আবার খোল ভাঙার মাঠ নামেও পরিচিত। এরপরে যাই চলুন চাঁদ কাজীর সমাধি। এই চাঁদ কাজী হরিনাম সংকীর্তন বন্ধের ফতেয়া জারি করার জন্য এবং তিনি এই উত্তম পুরুষ মহাপ্রভুর দর্শন পেয়ে তার ভক্ত হয়ে মহাপ্রভু ভক্ত চাঁদ কাজীর মৃত্যুর পর তাকে সমাধিস্থ করেন নিজের হাতে এবং সেই সমাধির পাশে একটি চাপা বৃক্ষ রোপণ করেন। বৃক্ষটি 500 বছরেরও বেশি পুরনো। এরপরে যাই আমরা মহাপ্রভুর মাসির বাড়ি। সেখানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড দর্শন করি, তার সাথে সাথে গোবর্ধন পাহাড়ও দর্শন করি। এরপরে আমরা জগন্নাথ মন্দিরে যাই। পরের দিন সকাল সকাল আমরা নৌকা করে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিই এবং নবদ্বীপে পৌঁছে একটি অটো ভাড়া করে সেখানকার বিখ্যাত স্থানগুলো দর্শন করি। সেই ভিডিওটি পরের পর্বে আসবে। আজ এই পর্যন্ত। জয় শ্রী রাধা মাধব, জয় মহাপ্রভু, জয় হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি অনুরোধ রইল, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার। সকলে ভালো থাকবেন। নমস্কার।